এরই ভিতরে যদি আপনাদের সেগুলি ডেট এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেই 15 অক্টোবর মানে অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত বা 16 তারিখ পর্যন্ত আপনি সেটা দিয়ে আপনার ওই মেয়াদে কিন্তু চালাতে পারবেন। এখন সেটা ওপেন হওয়ার পরে আবার দ্বিতীয়বার কিন্তু আপনাকে সেটা। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। আমি নতুন একটি বাইক কিনছি, কিন্তু সেই বাইকটি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা নেই। কিন্তু সেই বাইকটি যদি আমি হাইওয়েতে রাইড করি তাহলে কোনো সার্জেন্ট আমাকে মামলা দেবে কিনা, কিংবা গাড়িটি থানায় নিয়ে যাবে কিনা, এবং কবে নাগাদ ফাইনালি বিআরটির সার্ভার ওপেন হবে, এবং ওপেন হলে আমি কিভাবে কি পেপারের মাধ্যমে আমি মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন করতে পারবো, এবং সেই বাইকটি যদি এখন বর্তমানে যদি আমি রাইড করি তাহলে আমার সাথে কি পেপার লাগবে। যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাআল্লাহ এই ভিডিওতে। এবং এই ভিডিওতে যে সকল ভাই ব্রাদার যারা আমাদের প্রশ্ন করছেন, অনেক ভাই ব্রাদার কিন্তু আমরা নতুন একটি বাইক কিনছি এবং বাইকের সাথে অবশ্যই আমাদের ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু বাধ্যতামূলক। এখন এই বাইকটি আমরা কিভাবে রাইড করব, তো আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন এই ভাই ব্রাদার কিন্তু অবশ্যই ভিডিওটি দেখতেছেন যে ভাই আমি নতুন বাইকটি কিনছি, এখন বর্তমানে এই বাইকটি যদি আমি হাইতে রাইড করি এবং সার্ভার ওপেন হলে আমি এটি কিভাবে রেজিস্ট্রেশন করব। তো সর্বপ্রথম বলে নেই যে নতুন একটি বাইক যদি আপনি কিনেন এটির সাথে কিন্তু অবশ্যই শোরুমের যে পেপারগুলো আছে, যে ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনার সাথে রাখতে হবে, এবং তার পরবর্তীতে হচ্ছে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স না থাকলে কিন্তু আপনি হিউজ পরিমাণের মামলা খাবেন। এখন টেক্সট টোকনের বিষয়টা, যেহেতু বিআরটির সার্ভার টোটালি অফ মানে এখন পর্যন্ত ডাউন আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই বাইকের রেজিস্ট্রেশন এবং ব্লু বুক নাম্বার এবং বায়োমেট্রিক এবং টেক্সট টোকেন কোনোটাই কিন্তু করাতে পারতেছেন না, কিন্তু আপনার শুধু শোরুম পেপারগুলো আছে এবং সেটা কিন্তু নতুন বাইক সেটারই কিন্তু প্রমাণ, এবং তারই সাথে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটি অবশ্যই দেখাতে হবে। এবং ড্রাইভিং লাইসেন্সটি যদি আপনাকে দেখায় মানে আপনি যদি তাদেরকে দেখান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি অবশ্যই স্যাক্রিফাইস পাবেন। কারণ এখন কিন্তু আমরা টোটালি জানি যে বর্তমান আন্দোলন কারণে এবং আমাদের বিআরটির যে সার্ভারটা সেটা কিন্তু টোটালি এখন বর্তমানে ডাউন আছে, সেক্ষেত্রে এখন আপনি সেটি করতে পারতেছেন না। তো এতে আপনার সেই শোরুম পেপারে যে ক্যাশ মেমো এবং শোরুমের আরও অন্যান্য যে পেপারগুলো আছে সেগুলো কিন্তু আপনি সাথে রাখতে পারেন। আর ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু বাধ্যতামূলক, এটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন অনেকেই যারা প্রশ্ন করতেছেন ভাই যেহেতু আমাদের ড্রাইভিং লাইসেন্স নাই সেক্ষেত্রে আমাদের কি, দেখুন ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনার নিজের পেপার। এখন আপনার যদি বাইক থাকে তাহলে যে আপনাকে ড্রাইভিং লাইসেন্স করতে হবে বিষয়টা এমনও না, এবং আপনার যদি বাইক থাকে সেক্ষেত্রে যে আপনাকে বাধ্যতামূলক ড্রাইভিং লাইসেন্স করতে হবে বিষয়টা কিন্তু এমনও না। ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন আপনার গাড়ি থাকুক বা না থাকুক সেক্ষেত্রে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সটি করতে পারেন, এবং এরই সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে কিন্তু অবশ্যই দুটি বিভক্ত করা আছে, একটি হচ্ছে আপনার পেশাদার এবং অপেশাদার। এখন আপনার পেশাদার ড্রাইভিং লাইসেন্স করছেন সেখানে আপনি পেশাদার হালকা হতে পারে, মিডিয়াম হতে পারে, সেক্ষেত্রে সেখানে কিন্তু মোটরসাইকেল উল্লেখ নাই, তাহলে কিন্তু আপনি মামলা খাবেন। এবং পেশাদার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করছেন সেখানে কিন্তু অবশ্যই আপনার বাধ্যতামূলক মোটরসাইকেল কিন্তু অনেকেরই থাকে। এখন মোটরসাইকেলের সাথে প্লাস আপনি কার মানে মোটরসাইকেল কার দুইটাই চালাতে পারবেন, যেমনটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সে, সেক্ষেত্রে আপনি করতে পারেন, কোনো প্রবলেম নাই। তাই আপনার গাড়ি থাকুক বা না থাকুক সেক্ষেত্রে আপনি আগে কিংবা পরে আপনার জন্য কিন্তু আপনি এই যে শোরুম পেপারের সাথে এবং আপনার ড্রাইভিং লাইসেন্সটি এটা আপনি করতে পারেন। এখন সার্ভার কবে নাগাদ ওপেন হবে মানে চালু হবে এই প্রশ্নটা কিন্তু অনেক ভাই ব্রাদার আমাদের ফেসবুক অনেকেই কিন্তু করছে। তো সেই সকল ভাই ব্রাদারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, গতকালকের একটি ভিডিও কিন্তু আমি আপলোড করছি যে সেখানে কিন্তু বলা হয়েছে যে 15 সেপ্টেম্বর নাগাদ তাদের আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স বলে নবায়ন, রেনু যে সকল বিষয় বা যাদের ডিজিটাল নাম্বার প্লেটের এবং মালিকানা বদলির যে স্লিপ, তো ওখানে কিন্তু একটু উল্লেখ করা ছিল এরই ভিতরে যদি আপনাদের সেগুলি ডেট এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেই 15 অক্টোবর মানে অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত বা 16 তারিখ পর্যন্ত আপনি সেটা দিয়ে আপনার ওই মেয়াদে কিন্তু চালাতে পারবেন। এখন সেটা ওপেন হওয়ার পরে আবার দ্বিতীয়বার কিন্তু আপনাকে সেটা বাড়াতে হবে, এখন যেহেতু তাদের সার্ভার টোটালি অফ। তবে এই ক্ষেত্রে যদি ওই যে আপনার যে 15 সেপ্টেম্বর যদি তাদের বিআরটির সার্ভার, যেহেতু বর্তমান কিন্তু আমরা অনেকেই জানি যে টিকটক বলুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, ইনস্টাগ্রাম বলুন, সব কিছু কিন্তু সার্ভার টোটালি ওপেন হয়ে গেছে, সকলেই আমরা সব কিছু কিন্তু
চালাতে পারতেছি। এখন বর্তমানে বিআরটির সার্ভারটা সেটা ডাউন আছে, তো সেটা যদি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের বিএসপির প্রোফাইল ওপেন হবে এবং সেখান থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন। নবায়নের জন্য বলুন, টেক্সট টোকেনের জন্য বলুন, আপনার যে বিষয়গুলো অনলাইনে কাজ করা যায় সেগুলো আপনার টোটালি করতে পারবেন। নতুন লাইসেন্স আবেদন বলুন, এগুলো আপনি করতে পারবেন। তো ওই যে আপনার 15 বা 16 সেপ্টেম্বর পর্যন্ত সেটা যদি ওপেন হয় তাহলে কিন্তু আপনার মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন অবশ্যই আপনাদের করাতে হবে। এখন মোটরসাইকেল রেজিস্ট্রেশন করাতে হলে আপনার ব্যক্তিগত কি পেপার লাগবে দেখুন, ওখানে শুধু আমার বাইকের যখন আমি রেজিস্ট্রেশন করি তখন কিন্তু আমার শুধু এনআরই কার্ড এবং 2 কপি ছবি এবং আমার বিদ্যুৎ বিলের যে ফটোকপিটা, এটা আমি শোরুম থেকে আমি যেহেতু করাইছিলাম তো শোরুমে আমি দিয়ে দিচ্ছি। তো এই পেপারগুলো হচ্ছে আপনার নিজের ব্যক্তিগতভাবে। এখন বাকি যে পেপারগুলো আছে সেটা কিন্তু শোরুম থেকে দিয়ে থাকে, তো শোরুমের থেকেও আপনি করাতে পারেন এবং আপনি নিজেও করাতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সেই পেপারগুলো অবশ্যই সেই শোরুম থেকে আপনারা নিয়ে বাস একদিনের ভিতরেই বিআরটিএ গিয়ে আপনারা টাকা পেমেন্ট করবেন এবং আপনার মোটরসাইকেলটি কত বছর জন্য রেজিস্ট্রেশন করবেন, 2 বছর নাকি 10 বছর, তো এটা আপনি ওই দিনই নাম্বার পেয়ে যাবেন এবং ওই নাম্বার পাওয়ার 1 মাস বা 2 মাসের ভিতরে আপনার যে ব্লু বুক যে স্মার্ট কার্ডটি এটা আপনারা পেয়ে যাবেন। তো তার আগে আপনার ডিজিটাল নাম্বার প্লেটটি আপনার মোটরসাইকেলে লাগাতে হবে এবং বায়োমেট্রিক দিতে হবে। তো এটাই ছিল তাদের প্রসেস। এবং যে সকল ভাই ব্রাদার যারা ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন বা ড্রাইভিং লাইসেন্সের বিষয়, দেখুন বিএসপির সার্ভার ওপেন হলে কিংবা বিআরটির সার্ভার ওপেন হলে আপনার সকল কাজগুলোই করতে পারবেন। নতুন লাইসেন্স বলুন, পুরাতন লাইসেন্সের সংশোধন বলুন, বাট ভুল সংশোধন বলুন, ঠিকানা, অ্যাড্রেস এবং ডিএল চেকারের যে স্ট্যাটাস, এগুলো সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন যদি তাদের সার্ভারটি ওপেন হয়ে যায়। আর যদি ওপেন না হয় তাহলে তো এখন বর্তমানে একটু সমস্যা হচ্ছে, তো আশা করা যাচ্ছে তারও আগেও হয়ে যেতে পারে, কিন্তু এটার কোনো নির্দিষ্ট সময় নেই যে এত নাগাদ হতে পারে। যেহেতু অন্য যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো সেগুলোর সার্ভার কিন্তু টোটালি ওপেন হয়ে গেছে ইতিমধ্যে, আপনারা সবাই কিন্তু হাইওয়েতে যদি মোটরসাইকেলটি রাইড করেন তাহলে সাথে অবশ্যই শোরুম পেপারগুলো রাখবেন, ক্যাশ মেমো রাখবেন যে আপনার নতুন বাইকটি সেটি রাখবেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক। তো এই পেপারগুলো থাকলে কিন্তু আপনি অবশ্যই সিক্রিবাস পাবেন, কারণ যেহেতু তারা আমরা সবাই জানি যে বিআরটির সার্ভার সেটা এখন টোটালি ডাউন আছে, এক্ষেত্রে আপনি সার পাবেন। কিন্তু আপনার সেগুলো ওপেন হয়ে গেছে, এখনো আপনি রেজিস্ট্রেশন করার নাই, কিন্তু আপনি ধরা খেলে আপনি হিউজ পরিমাণের মামলা খাবেন। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। এবং যে সকল ভাই ব্রাদার যারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমরা যারা সার্কেল অফিস থেকে আমাদের স্মার্ট কার্ড মানে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি পেতাম, বাট আমরা সেগুলো পাবো কিনা, দেখুন এখন যেহেতু তাদের সার্ভারগুলো অফ, আপনি যদি সার্কেল অফিসে পান, বিশেষ করে যারা পুরাতন নিয়মের ড্রাইভিং লাইসেন্সগুলো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। আর যারা নতুনের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স করছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই আপনারা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের স্মার্ট কার্ডটি পাবেন এবং যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে চলে আসে তাহলে আপনাকে পোস্ট অফিস থেকে ফোন করে বলা হবে যে আপনার স্মার্ট কার্ডটি চলে আসছে, বাস আপনি গিয়ে আনতে পারবেন। এবং বিআরটি ডিএল চেকারও যদি দেখায় যে আপনার স্মার্ট কার্ডটি বা বিএসপির প্রোফাইলে যদি দেখায় যে সেটি পোস্ট অফিসের জন্য প্রস্তুত বাট সেখানে চলে যাবে, তো আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনাদের সার্কেল অফিসে গেলে কিন্তু কোনো লাভ নেই, বাট সার্কেল অফিস থেকে একই কথা বলবে যে আপনার স্মার্ট কার্ডটি আপনার পোস্ট অফিসের মাধ্যমে পাবেন। যারা সার্কেল অফিসে পাবেন তারা অবশ্যই ডেলিভারি স্লিপ কিংবা এই পেপার যেটা আছে সেটা নিয়ে যাবেন এবং এই ডেট অনুযায়ী এবং তাদের সার্ভার যেদিন ওপেন হবে তার আগেও যদি আপনি যান বা না যান, আপনাদের যে ডেটটা ছিল, কারণ ডেট কিন্তু অনেকেরই শেষ হয়ে গেছে, কোনো প্রবলেম নাই, প্যারা নাই, সেটাতে আপনারা রাইড করতে পারবেন। তাড়াতাড়ি আশা করা যায় ইনশাল্লাহ বিআরটির সার্ভারটা ওপেন হয়ে যাক এবং আমরা যারা যে সকল ভাই ব্রাদার যারা ড্রাইভিং লাইসেন্স বিষয় নিয়ে মোটরসাইকেল রেজিস্ট্রেশন বিষয় নিয়ে এগুলো যারা এখনো একটু হ্যাসেলের ভিতরে আছে সেগুলো যাতে খুব তাড়াতাড়ি সলিউশন হয়ে যায়, আর সেটা সলিউশন হলে ইনশাল্লাহ আমাদের জন্য ভালো। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।